না লগ্না, না, আমার কথা শোন। তুই অরাজি হোস না, আমার কথা শোন লগ্না, এটা করিস না তুই। না ভালো জেঠু, না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। দেখো, সিঁদুর তোলার কথা হতেই তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি কিছুতেই এই সিঁদুর তুলবো না। এই সিঁদুর আমি তুলবো না, বুঝেছ? কোনোদিনও তুলবো না। তোমার শরীর খারাপ হয়ে যাবে ভালো জেঠু, সেটা আমি মেনে নিতে পারবো না। তোমার শরীর খারাপ হলে যে আমার কষ্ট হবে। এই সিঁদুরে আমার কোনো কষ্ট হচ্ছে না, ওটা থাক না মাথায়। তুমি রাগ করো না ভালো জেঠু, তুমি রাগ করো না। লগ্নাকে এত সহজে তাড়ানো যাবে না, কিন্তু আমি সব রকম চেষ্টা করব ওকে তাড়ানোর, আর ওই সিঁদুর ওর মাথা থেকে তোলানোর। নকুল, এতদিন লগ্নার পড়াশোনার সমস্ত আর্থিক দায়িত্ব আমি নিয়েছিলাম। আজকের পর থেকে ওকে সব রকম ভাবে এগিয়ে দেওয়ার দায়িত্ব আমার। লগ্না এতদিন তোমার মেয়ে ছিল, আজকের পর থেকে লগ্না আমার মেয়ে নকুল। আজকের পর থেকে লগ্নাকে নিজের পায়ে দাঁড় করাবার সমস্ত দায়িত্ব আমার। বড় আশ্বস্ত হলেন বর্দাবাবু, বড় আশ্বস্ত হলেন। মেরে নে আমার মনের মধ্যে বড় স্বাদ, কিন্তু যা সব কাণ্ড ঘটি গেল তাতে এমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম না। কিন্তু আপনি যখন কথা দিতেছেন, এখন আমি আমি আশ্বস্ত হলেন। আমি আমার দেওয়া কথা রাখবো নকুল। যতদিন না লগ্না নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন আমি মরবো না। জম এলো তাকে ফিরিয়ে দেবো আমি। আজ তোমার কাছে আমি এই প্রতিজ্ঞা করলাম, লগ্নাকে আমি নিজের পায়ে দাঁড় করাবই। লগ্না, লক্ষ্মী মা আমার, তুই আমাকে সাহায্য করবি তো, যাতে আমি তোর বাবার স্বপ্ন পূরণ করতে পারি? বল লগ্না, কথা দে আমায়। আজকের পর থেকে তো সব দায়িত্ব আমার। না, যাবি না, বলেছি না, চৌকাঠের বাইরে পা রাখবি না। কথা না শুনলে কিন্তু। রাজিমা আমায় পড়তে দেবে তো? তা না হলে যে ভালো জেঠু আবার কষ্ট পাবে। হে মা সিংহ বাহিনী, সবকিছু যেন ঠিক থাকে মা। তুমি দেখো সবকিছু যেন ঠিক থাকে, আর আর যেন নতুন করে আমাকে কিছু হারাতে না হয় মা গো। শোনো, মাগো, তুমি আমায় জিতিয়ে দিয়েছো মা। লগ্না বাড়ি ফিরে এসেছে।
জিতে গেলে আনন্দ করো। এবার তোমরা সবাই মিলে প্রাণ খুলে আনন্দ করো। আপনি কি করছেন? যজ্ঞ আহুতি দিচ্ছেন, তাই না? হ্যাঁ, পরিবারের মঙ্গলের জন্য যজ্ঞ হচ্ছে। আর যজ্ঞ হলে যে আহুতি দিতে হয় সেটা তো তোমার অজানা নয় ইন্দ্র। জানি মা, নিশ্চয়ই জানি। আচ্ছা, আহুতি মানে তো একরকম বলি, মানে বিসর্জন, আগুনে বিসর্জন দেওয়া। সব থেকে বড় আহুতি তুমি তো দিয়ে দিয়েছ মা, ওই যে লগ্না। তো নতুন করে আবার আহুতি দেওয়ার কিছু আছে নাকি? ইন্দ্র, এক কথা শুনতে আমার ভালো লাগে না। মা, আমি তোমার ভুলটা শোধরাতে চেয়েছিলাম, কিন্তু না, তুমি আমায় সেই সুযোগ দিলে না। আমি কি করলাম? দেখো মা, এই অঞ্চলে তোমার অনুমতি না থাকলে গ্রামের লোকেদের এত সাহস হতো না মা। রাজত্ব আর নেই বড়বাবু, আপনাকে বড়বাবু বলি, সম্মান দিই, তাই আপনাদের বাড়িকে রাজবাড়ি বলে ডাকি। তাহলে আপনি আমার নিজেকে রাজা মনে করবেন না জানো? কিছুতেই না। ঠিক বুঝতে পারলাম না তো ইন্দ্র কি বলতে চাইলো। দাদু ভাই, দাদু ভাই, আমাকে বলো তো ওখানে ঠিক কি কি হয়েছিল? লগ্নাকে লেখাপড়া শেখাতে চাইছে ইন্দ্র। কি চাইছেটা কি ও? রাজিমা, আমি তাহলে আমার ঘরে যাই। যাও দাদু ভাই, তোমার ঘরে যাও। বড় বৌমা, আমি এটা বলছি না যে তুমি ইন্দ্রকে গিয়ে বোঝাও, কারণ সেটা তুমি পারবে না, আমি খুব ভালোভাবে জানি। আমি শুধু এটুকু বলতে চাইছি যে লগ্না তো আজ প্রথম